কক্সবাজারের জিলংজা ১ নং ওয়ার্ড নতুন জেলগেট এলাকায় রুমা আক্তার নামে এক মহিলার বসতভিটা দখলের চেষ্টা চালিয়েছে একটি চক্র। দীর্ঘদিন ধরে জমি কিনে বসবাস করা রুমা আক্তারকে নানানভাবে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে চক্রটি। এতে দখলবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা চান এই ভুক্তভোগী। জাগায়ান মানে কিনিতে কিন্তু বেশি দেরি হয়। এসেছিল 14 সালতি এই যাবত অনেক দিন মানে আড়াইয়ান বসবাস করি তাকে ইচ্ছা করি। তারপর কোনো সময় গুণি দিয়ে অন্য হনে কি আর দহলত আছে বা ইতার রাত জাগা এদিকে অনেক কোনি খালি আর আরে বেকুনে হাজগড়ি কেতি কোলা বা গড় বাড়ির হাজগড়ির আসম্বিত মানে মানুষ শুধু নাই 20-30 জন 50 জন অস্ত্র লগে না এনে আর হামলা চালার বা আর গড় বাড়ি ভাঙচুর করি দেয়, ফিলের টিলের ভাঙি দেয়, টিন নষ্ট করি দেয়। তো ইতারা হয়তো আসলে তো রোহিঙ্গা হদুন মানে এড়ে ইতারা আর ইয়ে তো ইয়ে হয়তো ইতারা রোহিঙ্গা ইতারা জায়গা হিসেবে দখল করতেছে। জাহিদা তারপর আনসারুল্লাহ মানে সাজ্জাদ ইতারা আর বিভিন্ন মানুষ লয়ে নাইছে মানে বর্মাইয়া এড়ে স্থানীয় আছে। তারপর তো ইতারা জায়গা বলে হয়ে আইয়ার মানে দখল করতেছে। জমি দখলে নিতে আনসারুল্লাহর নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেলে হামলা চালান দখলবাজ চক্রটি। অস্ত্রশস্ত্র নিয়ে একটি গ্রুপ বসতবাড়ি ভাঙচুরও করেন। ভেঙে ফেলা হয় সীমানার পিলারও। রোহিঙ্গা সন্ত্রাসীদের নেতৃত্বে হামলা চালানো হয় মহিলাদেরও। হালিয়া ধরুন এটা একটা জামিলে ধরুন ইয়ান আসিল তো জায়গা আর 10-12 বছর আগলতে ইয়ান আর জায়গা আছিল। তো ইয়ান সাংবাদিক হল তো ইয়ান আর বাতারা মানে চাইতো জায়গা গান তো এটা ঘর বাড়ি আছিল 10-12 বছর আগলতে। তো আর তখন ইয়ত না থাকি আর বা নিচে থাকি ইন্দি নিচে আর জায়গা আছে এটা থাকি ইতারা থাকতে দেরি অলরেডি। তো এখন খালি আর কুচিংত ছিলাম তখন ইয়ান দি হতুম বর্মাই আছে ধরুন 4-5 বছরের বুদ্ধি এটা এসে দেয় তখন। তো ইতারা আরো বর্মাই হলে এটা আনিয়ার স্থান করে দিয়ে ইতারা স্থান করে দেয় ইতারা আইডি কার্ড বেগিন ধরুন নেতা খেতা বাপ সাথা ডাকিয়ার আইডি কার্ড বানাই ফেলে। তো আইডি কার্ড বানার পর ইতারা আইডিয়ার স্থানীয় দাবি করে। তো ইতারা হালিয়া হঠাৎ আইয়ার এটা অস্ত্র লইলে এটা হামলা চলে এটা মায়ে বইন আছিল মায়ে ফেন্দুর হামলা চলে আর মা আছে আর বইন আছে ইতারা হামলা চলে। তো ইতারা বর্মায়ের যদি এটা হামলা চালাতে আর বাংলাদেশে স্থানীয় যদি আর তো এটা থাকিব বসবাসী আর না থাকে তো আর ফুচি গিয়ে ফান্ন নে। তো ইতারা যদি বর্মার তো আর স্থান করে দিয়ে মানুষের এটা আর জেল গেট তো ইয়ান নিরাপদ না থাকবে আর ইয়ান তো বর্মায় আর গিয়ে হয়ে যাবে। তো এটা আসিল দে অনর আনসারুল্লাহ আসিল আর আনসারুল্লাহর মা জাহিদা ই বই তো মূল নায়ক দিবে এবার আনি বাইরে তুন বর্মায় আনি রোহিঙ্গা হল আনি এটা স্থান করে দে। তো এটা ধরেন ইতারা ইয়ান দখল করে তাইলে এটা আরো কিছু রোহিঙ্গা আনি আর এটা লাগিব ইয়ান মনে করে দিলি তারা এই সিস্টেম কিছু মনে করে। তখন ইতারা আরো কিছু এরিয়ার মানুষও সাপোর্ট দেয় ধরেন এরিয়ার কিছু এলাকার মানুষ ইতারা সাপোর্ট দেয় স্থানীয় আর এটা যেন শান্তি পরিবেশ তাকে এরকম ওনারা গড়ে দিবেন দিই। অবৈধভাবে জমি দখল ও বসতবাড়িতে হামলার ঘটনায় আজ বুধবার কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আলমগীরের স্ত্রী রুমা আক্তার। এতে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় জেলগেট এলাকার রহিমুল্লাহর ছেলে আনসারুল্লাহ, মোহাম্মদ নজমিয়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ, রহিমুল্লাহর স্ত্রী জাহিদা বেগম ও দক্ষিণ রোমানিয়াচল এলাকার সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ রাকিবের বিরুদ্ধে। অভিযোগে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো 20 থেকে 25 জনকে। প্রকাশ্যে হামলা ও জমি দখলের বিষয়ে আতঙ্কিত রয়েছে প্রতিবেশীরাও। একই সাথে ঘটনার সুস্থ বিচারের দাবি করেন এই প্রতিবেশী। আর নিচে যখন বইতে কি ঘরের সামনে দেখি দিন দূরে বেড়াইন হদুন দূরে আইর মেঘও আছে বেড়াইন আছে 32 জন এবারে দূরে আইর। তো আমি পিছু দিয়ে আসছি আয়ের দেখি দিয়ে এড়ে হামলা শুরু করে দিই এন ওই যে ব্যাগগুলো তো নিয়ে আর 10-15 বছর ধরে উনি দিই এন সাংবাদিকের জায়গা আলমগীরের জায়গা হঠাৎ করে হালিয়ে নানু হদুম বাইরে আয়ের হদ দেখি ইতারার জায়গা হইলে এটা ডাগে ভাসে ব্যাগগুলো প্রচার করলে হইতারিব এন ওই দিই তারার জায়গা আজি এত বছর ধরে আর উনি দিই সাংবাদিকের জায়গা আজি হঠাৎ করে তারা হদ দেখি রোহিঙ্গা হদুন আয়ের ইতারার জায়গা আর ওনারা হাসে বিশেষ চাই আর প্রতিবেশী হিসেবে আর আতঙ্কত আছি এলে চলাতে হইলে আর লয়ের সমস্যা। বছরের পর বছর ধরে জমি কিনে বসবাস করে আসছে আলমগীরের স্ত্রী রুমা আক্তার। পরিবার পরিজন নিয়ে নিজ জমিতে শান্তিতে বসবাস করলেও সম্প্রতি সময়ে জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে অবৈধভাবে বাংলাদেশি ভোটার হওয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের, যাদের সন্ত্রাসী কার্যক্রমে বেশ বেকায়দায় রয়েছে প্রতিবেশীরা। তারাও চান ঘটনার সঠিক তদন্ত করতে। আমরা আসি দিয়ে মাঝে প্রায় 6 বছর ধরে জানি দেখান আলমগীরের আর সাংবাদিকের জায়গা তাহলে হালিয়া হঠাৎ গড়িয়ে হদুন মানুষ এসে মানুষ এড়ে ভাঙচুর করি জিনিসপাতি লুটপাট করিয়ে ইতারা গিয়া করি তাহলে আরা এখন সুস্থ বিশ্বাস চাই আর প্রতিবেশী হিসাবে আরাইও এখন
গিয়া আতন বাদা সিরাহত দি আর তো বই আছে অভিযোগ ও সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জেলগেট এলাকার আনসারুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সেই নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।